পাল্টানো দরকার দিল্লির বিজেপি সরকার, পাল্টাবে না মামাটি মানুষের সরকার। বিজেপিকে জাঙ্গিপাড়া থেকে সাফ করে দেবে আগামী নির্বাচনে। বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তীর সমর্থনে ঐতিহাসিক রোড শো চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাঙ্গিপাড়া কলেজ থেকে শুরু হয়েছে। হাজার হাজার জাঙ্গিপাড়ার মানুষ, তৃণমূল কর্মী, সমর্থক, নেতা, ব্লক স্তরের নেতা, সমস্ত স্তরের নেতা, সমস্ত শাখা সংগঠনের নেতা, তারা আজকে উপস্থিত হয়েছে। কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে চলছে তাদের বিশাল মিছিল। জাঙ্গিপাড়া বিধানসভার সবচেয়ে বড় মিছিল স্নেহাশিস চক্রবর্তীর নেতৃত্বে আমরা দেখতে পেলাম। এই মিছিলের মধ্যে দিয়ে যে উৎসাহ, যেভাবে সারা জাঙ্গিপাড়ার মানুষ এই মিছিলে ঝাঁপিয়ে পড়েছে, আমরা নিশ্চিত যে জাঙ্গিপাড়া থেকে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস এবার জিততে চলেছে এবং বিজেপিকে জাঙ্গিপাড়া থেকে সাফ করে দেবে আগামী নির্বাচনে। হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সহকর্মীরা আজকের এই রাস্তায় হেঁটেছে এবং জাঙ্গিপাড়ার মানুষ দু হাত ভরে আমাদের সম্বর্ধনা জানিয়েছে এবং রাস্তার দুপাশে যেভাবে মানুষ দাঁড়িয়েছিল, আমরা বিপুল ভোটে জয়ী হতে চলেছি। আমাদের উচ্ছ্বাস এই কারণে, এটা বিজয় মিছিলের মধ্যে উচ্ছ্বাস, কারণ আমাদের কর্মীরা, সহকর্মীরা জানে যে এখানে তৃণমূল কংগ্রেস হচ্ছে জাঙ্গিপাড়ায় শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের। এখানে বিজেপি, সিপিএম এর মতো কোনো দলেরই স্থান নেই, কারণ জাঙ্গিপাড়ায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে, তার মুখ্যমন্ত্রীতে জাঙ্গিপাড়ায় যে ডেভেলপমেন্ট হয়েছে, যে উন্নয়ন হয়েছে, যেভাবে মানুষের কাছে তা পৌঁছেছে, মানুষ মমতা দি ছাড়া আর কাউকে চায় না জাঙ্গিপাড়ার বুকে। এই নির্বাচনে বাংলার মানুষ জোটবদ্ধ হয়ে আছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন এবং সর্বত্রই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করার জন্য মানুষ একেবারে দৃঢ় সংকল্প নিয়ে আছে। তার প্রমাণ আজকে আমরা পেলাম। জাঙ্গিপাড়া আমাদের একটা র্যালি ছিল 2 কিলোমিটার, সেখানে বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমি দেখলাম এবং হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী যেমন পা মিলিয়েছে, তেমনি মিছিলের দুধারে অগণিত মানুষ সেই মিছিলকে তারা অভিবাদন জানিয়েছে এবং এই নির্বাচনে আমরা বিপুল পরিমাণে ভোটে তৃণমূল কংগ্রেস এখান দিয়ে জয়ী হবে, কারণ জাঙ্গিপাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই 15 বছরে জাঙ্গিপাড়ার ডেভেলপমেন্ট করেছেন, উন্নয়ন করেছেন, সেটা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং মানুষ তার প্রতিদানে মমতা দিকেই চায়, বাংলার মেয়েকেই চায় মানুষ। বিজেপির মতো বাংলা বিরোধী সাম্প্রদায়িক দলকে বর্জন করবে এই জাঙ্গিপাড়ার মানুষ, বাংলার মানুষ। শুধু সময়ের অপেক্ষা। 29 তারিখে জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে বাংলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে দেখবেন তৃণমূলকে জয়ী করবে এবং বাংলা বিরোধী বিজেপিকে বিদায় দেবে। প্রথম দফা নির্বাচন তো হয়ে গেছে। হ্যাঁ, ওখানে আমরা 100-র উপরে আসন আমরা অলরেডি জয়ী হয়ে আছি। ফলে 220, 30, 40 আসনেও পৌঁছে যাবে টোটাল নির্বাচনের পর, আপনারা দেখতে পাবেন। আজকে ভোট পার্সেন্টেজ বেশি, এটা নিয়ে তৃণমূলের ভাবনা কি? না, ভোট পার্সেন্টেজ বেশি এই কারণে যে মানুষ বুঝেছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিচ্ছে, ফলে মানুষ তার জন্য অপমানিত হয়েছে বাংলার মানুষ। এবং যারা ভোটার আছে, এক্সিস্টিং ভোটার, যারা অন্যান্য নির্বাচনে হয়তো অনেক সময় ভোট দেন না, ক্যাজুয়াল থাকেন, তারাও বিজেপিকে তাড়ানোর জন্য উজাড় করে ভোট দিচ্ছেন। এটা তার প্রতিফলন। তাই 90%-এর উপরে ভোট করছে। এটা হচ্ছে বিজেপিকে বাংলা থেকে ঝেঁটিয়ে তাড়ানোর নির্বাচন চলছে। আজকে তো বিজয় মিছিল হয়ে গেল। হ্যাঁ, বিজয় মিছিল মানুষ, আমরা জাঙ্গিপাড়ার মানুষ একেবারে স্থির নিশ্চিত যে এখানে আমরা বিজেপিকে 50,000-এর বেশি ভোটে হারাতে চলেছি।